প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ও ইউসুফ স্যার হয়তো কোনো বড় ভুল বা অন্যায় করে ফেলেছি, যার জন্য আল্লাহ আমাদের এত বড় শাস্তি দিয়েছেন। আপনারা সবাই আমাদের ক্ষমা করে দিবেন। আমার ছেলেটিকেও দয়া করে ক্ষমা করবেন। আমার ফুলের মতো নিষ্পাপ সন্তানটি আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল, অথচ আমরা কিছুই করতে পারলাম না। কত সুন্দর, কত মেধাবী, কত বুদ্ধিদীপ্ত ছিল আমার ছেলেটি। আজ পত্রিকার শিরোনামে আমার ছেলের নাম, ফেসবুক খুললেও তার ছবি, তার খবর। আমরা কল্পনাও করতে পারিনি আমাদের সন্তান এভাবে খবরের শিরোনাম হবে। ওর বাবা সবসময় বলতো, সীমা, আমার মনে হয় আমাদের ছেলে একদিন কিছু আবিষ্কার করবে। এমন প্রখর মেধাবী ছিল সে, একটু পড়লেই সব কিছু শিখে ফেলত। ছিল নম্র, ভদ্র, বিনয়ী। ক্লাস 2তে পড়ার সময় থেকে 30টি রোজা রাখত, 5 ওয়াক্ত নামাজ পড়ত। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আজ বুয়েটের মতো প্রতিষ্ঠানের মেধাবী ছাত্ররা প্রাণ হারাচ্ছে। ইউসুফ স্যারের ইচ্ছে ছিল আমাদের ছেলে যেন আমেরিকায় পড়াশোনা করতে পারে। আমরা ছেলেকে নিয়ে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম শুধু নিরাপত্তার কারণে। আর সেই ভয়ই আজ বাস্তব হয়ে দাঁড়ালো। আমার ছেলেটি দগ্ধ শরীরে চারিদিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু তখনও সে কাঁধের ব্যাগটি নিতে ভুল করেনি। আহারে পড়াশোনা, আহারে শিক্ষা! কি দরকার ছিল এমন শিক্ষার, যা আমার সন্তানের জীবনটাই কেড়ে নিল? ঘটনার দিন একটি নম্বর থেকে আমার ফোন আসে। জানতে পারি যে আমার ছেলেকে বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেছিল সেই ইউসুফ স্যারেরই ছাত্র। পরে ফোনে ছেলেটির কাছে শুনি আমার সোনা পাখি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। এই অবস্থার মধ্যেও সেই ছাত্রটিকে তার মায়ের ফোন নম্বর দিয়ে দেয়। আমি ফেসবুকে দেখি সেই ছেলেটি অমিত আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। ভাই ও বোনেরা, আমি আপনাদের সবার কাছে চিরঋণী। বাংলাদেশ মেডিকেলে যখন ওর দগ্ধ শরীর দেখে ওর চাচ্চু কাঁদছিলেন, তখনও আমার ছেলে তাকে সান্ত্বনা দিয়ে বলছিল, চিন্তা করো না চাচ্চু, সব ঠিক হয়ে যাবে। ওর বাবাকে দেখেও সাহস পেয়েছিল। ওর বাবা বলছিল, বাবা আমি আসছি, তোর ভয় নেই। মাথা নেড়ে সে সাড়া দিয়েছিল। আমার ছেলেটি ছোটবেলা থেকেই খুব ভীতু ছিল, অথচ সেই ছেলেই আজকে পাখির মতো ছটফট করছে, পুরো শরীর ঝলছে গিয়ে। কিন্তু আমাদের বুঝতেও দেয়নি, যাতে আমরা দুশ্চিন্তায় না পড়ি। আইসিইউতে থাকা অবস্থায়ও আমাকে দেখতে চেয়েছিল। আমি যখন ওকে দেখতে যাই, দেখি তার পুরো শরীর ঝলসে গেছে। আমি আমার ছেলেকে চিনতেই পারছিলাম না। আমি তাকে বলছিলাম, মা, বাবা, সোনা পাখি, শুধু পড়তে থাকো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার সোনা মাথা নেড়ে সায় দিয়েছিল। এটাই ছিল আমার সঙ্গে ওর শেষ কথা। এই সময় বড়ই কঠিন। আমি জানি না কিভাবে ওকে ছাড়াই দীর্ঘ পথ পাড়ি দেব। দিন যেন শেষই হয় না। আমি কখন যাব আমার সোনা পাখির কাছে, সেটাই ভাবি। আমার আর সহ্য হচ্ছে না মা পাখি, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও। সোনা, আমাকে ক্ষমা করে দিস, আমি এক ব্যর্থ মা, তোর জন্য কিছুই করতে পারলাম না। ঠিক এভাবেই মনের সবটুকু আবেগ নিংড়ে দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে প্রাণ হারানো 7ম শ্রেণীর ছাত্র সায়ান ইউসুফের মা শামীমা শাম্মীর। তিনি সেই একই প্রতিষ্ঠানের কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এএফএম ইউসুফের স্ত্রী এবং নিজেও একই প্রতিষ্ঠানের স্কুল শাখার রসায়নের শিক্ষিকা।